ননদের বিয়ের তোড়জোড় চলছে, তাই রমা খুব ব্যস্ত। 2 দিন 3 দিন বাদেই পাত্রপক্ষের আনাগোনা চলছে। দেখে মনে হচ্ছে এই বছরই শ্বশুরমশাই সুপাত্রে তুলে দেবেন মেয়েকে। ননদ সুন্দরী, উচ্চ শিক্ষিত, পেশায় একজন স্কুল শিক্ষিকা। এক কথায় খুব ভালো মেয়ে। যারা যারা দেখতে আসছে তারাও খুব ভালো, এক কথায় উপযুক্ত। রমাও খুব ভালো মেয়ে, সদ্য বিধবা হয়েছে সে। একদিন এক সড়ক দুর্ঘটনায় তার পুরো জীবনটাই উলটপালট হয়ে গেছে। সেদিন থেকে সে আজ পর্যন্ত নিজেকে সামলে উঠতে পারেনি। হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ যেন নিজেকে কেমন একটা গুটিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ির সামনেও আজ পর্যন্ত নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেনি। যেন তার মনে সবসময় একটা সংশয় কাজ করে। অবশ্য ভয় পাওয়ারই কথা, কারণ বিয়ের সময় তার রাশিচক্রে দোষ পাওয়া গিয়েছিল। যেটা দেখে পিসি ঠাম্মি ভাঙচি দিলেও শ্বশুরমশাই সাদরে গ্রহণ করেছিলেন রমা পুত্রবধূকে। তারপর ছেলে মারা যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি কিছু না বললেও মুখ ফুটে নিজেকে নিজের কাছে অপরাধী ভেবেছিল রমা। সে কখনো নিজেকে সেই ভুল থেকে বের করে আনতে পারেনি। এই যে ননদের দেখাশোনা হচ্ছে, পাত্রপক্ষের সামনে উপস্থিত থাকতে রমার একেবারেই ভালো লাগে না। কিন্তু শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ, বৌমাকে নিজের হাতে চা জলখাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করতে হবে। একদিন খাবার টেবিলে রমা জলখাবার দিতে গিয়ে শ্বশুর শাশুড়িকে পরপর কয়েকটা ছবি সাজানো দেখতে পেল। রমা ভাবল এই ছবিগুলো থেকেই একজনকে পছন্দ করবে ননদের জন্য, হয়তো এই জন্য এই ছবিগুলো এখানে সাজানো। কিন্তু এই কথাটা যে সে জিজ্ঞেস করবে সেই ইচ্ছার শক্তিটুকুও তার মনের মধ্যে নেই। কেমন যেন আনমনা হয়ে গেছে। নিজেকে বেডরুম, ডাইনিং আর রান্নাঘরের মধ্যে বন্দি করে রাখে। বাপের বাড়ি বলতে বাবা মা। গত বছর ভাইয়ের বিয়ে হয়েছে, কেউ এখন সংসার নিয়ে ব্যস্ত। প্রত্যেক পরিবারে যেমনটা হয়, মাঝে মধ্যে বাবা মা ফোন করে খবর নেন মেয়ের। জলখাবার খাওয়া শেষ করে শ্বশুরমশাই বৌমাকে কাছে ডাকলেন। ছবিগুলো হাতে দিয়ে বললেন, দেখ তো মা, তোর কাকে পছন্দ। এরপরের কথাটা একটু অন্যরকম। শ্বশুরমশাই বললেন, তোর বিয়ের কথাই বলছি আমি। শুনে রমা তো অবাক। বলতে যাবে, শ্বশুরমশাই বলে উঠলেন, যে আমি জানি এই সিদ্ধান্তটা হয়তো আমাদের কাছে খুব কঠিন। 5 জনে 5 রকম কথা বলবে। যে ছেলে মারা গেছে বলে বৌমাকে কাঁধ থেকে নামিয়ে রাসরা করতে চাইছে। এসব নিয়ে আমি ভাবি না। আমি ভাবছি আমরা দুজন বুড়ো বুড়ি চোখ বোঝার আগে আমার 2 মেয়েকে সুখী দেখে যেতে চাই। তুই দেখ তো মা, তোর কাকে পছন্দ, আমরা তার সঙ্গেই কথাবার্তা শুরু করে তোর বিয়েটা সেরে ফেলবো। তারপর রমা কি সিদ্ধান্ত নেবে সেটা নিজস্ব রমার ব্যক্তিগত। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।